আমি একটা গরু অর্ধেক মজক নিয়েছি। মজক নিয়ে আমি সাইডে যে একটা আবরণ থাকে উপরে, তো সেটাকে ফেলে দিচ্ছি। সেটাকে ফেলে ফেলে একদম পরিষ্কার করে নিচ্ছি মজকটাকে ভালোভাবে। তো এই তো দেখুন আবরণটা, এতে আবরণটাকে ফেলে ফেলে দিতে হবে। তো পুরো আবরণটাকে আমি একটু একটু করে ফেলে দিয়েছি। দিয়ে এখন আমি একটু চটকিয়ে নিব মজকটাকে। মজকটা একদম সুন্দর করে চটকিয়ে নিব, অল্প করে ভুনা করবো, শুধু ছেলে মেয়ে খেতে পারলেই চলে। যেহেতু একা কোরবানি দিইনি, তো তার জন্য অল্প করে মগজও পেয়েছি কোরবানি, তো সব কিছুই পাওয়া যায় ভাগে। তো এটাকে অল্প করে ভুনা করে দেব। এই তো দিয়ে দিলাম একটু প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল, পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো আরেকটু ভাজা হলেই। তো পেঁয়াজটা একদম বাদামি কালার হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এখন দিয়ে দেবো একদম বেরেস্তার যে একটা কালার হয় না, সেটা এসে গেছে। তো এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। মশলাটা একটু কমই দেবো, কারণ যেহেতু মজক একটু পানি দিয়ে দেবো। মরিচ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। সবগুলো পাউডার দিয়ে দিলাম, মশলার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে যেহেতু মগজ অল্প একটু, তার জন্য মশলাটা মানে পরিমাণ মতোই দিয়েছি। তো একটু মরিচটা বাড়িয়ে দিয়েছি, কেন মগজে একটু ঝাল ঝাল হলেও ভালো লাগে। যেহেতু অল্প মানে কম হলে একটু ঝালটা কম দিতাম, অল্প যেহেতু যাতে কি একটু একটু করে খেতে পারি সবাই। দেবো মগজ বোনাটা, মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। একদম এখন ডিম আছে, কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে যাবে, মগজটা হয়ে যাবে। আর এক্সট্রা কোনো পানি দেবো না, যেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগে না। খেতেও দুর্দান্ত মজা লাগে, পরোটা বা পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। তো চটকিয়ে নিয়েছি যেহেতু, তার জন্য একদম হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করতে হবে না, আস্তে আস্তে বোনা করে নেবো এখন। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন নেড়ে চেড়ে আমি একদম ভুনা ভুনা করে নেবো। একদম ডিম আছে রান্নাটা করেছি, খুব সুন্দর হয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, চেঞ্জ হয়ে। এটা দিয়ে আপনি অল্প একটু নিয়ে পেট ভরে খেয়ে ফেলতে পারবেন, যেহেতু একটু ঝাল ঝাল হয়েছে। বেশি নেওয়া লাগবে না, সাথে একটু লেবু, কাগজি লেবুর রস হলে বা দেশি লেবুর রস হলে আর কিছু লাগবে না। আর একটু ভুনা করবো। তো রান্নাটা হয়েই গেছে। তো ভেজে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছে। এটাতে আমি কাঁচামরিচ কুচি দিইনি, শুধু গুঁড়ামরিচ দিয়ে গুঁড়া মশলা দিয়ে এটাকে রান্না করেছি। আর মশলা কালারটা এত সুন্দর এসেছে। তো খাওয়ার সময় ভিডিওটা দেখানো মানে এটা দিয়ে খাবো। এখন গরম ভাত দিয়ে দুপুরে খুব মজা করে খাবো। তো সবাই ভালো থাকবেন খাবার সময়। তো একটু ভিডিও করে নেব, শেষ আমার কাজ শেষ। তো আর রান্না করেছি সাথে ইলিশ মাছ দিয়ে একটু আলু দিয়ে ঝোল ঝোল করেছি, আর ডাল রান্না করেছি। আজকের জন্য এনাফ। প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করি, নতুন নতুন আইটেম। এই তো উঠিয়ে নিচ্ছি এখন আমি, এটা আর ভাজবো না।